বাবু তুমি আবার সেই মদ খেয়ে ঢুকেছো? আজ একটু পিকনিক ছিল তো তাই 2 প্যাক খেয়ে নিয়েছি। তুমি তো আর ইংলিশের টাকাটা দিলে না, তাই বাংলায় মেরে দিয়েছি। বাবু কি ফিলিংস হচ্ছে তোমায় কি বলবো। উফ। জানো বাবু পিকনিকে কি মজা হয়েছে, তুমি তো আর করলে না। কেন? সে আর বলো না বাবু, আমি কিন্তু চুপচাপ বসেই ছিলাম, আমি কিন্তু কিছুই করিনি। তারপর যখন গান শুরু হলো সবাই দেখি আমার ঘায়ের ওপরে পড়ছে। আমি বারণ করেছিলাম আমার ঘায়ের ওপরে পড়বে না, পড়লে খাটের ওপরে পড়বে। ও মা আমার কথা শুনলই না, আমার ঘায়ের ওপরে পড়লো আর একটু ভালো ভালো লাগছিল, কিন্তু আমি কিছু করিনি, আমি চুপচাপ বসেছিলাম, আমি কিন্তু ভালো মেয়ে। হ্যাঁ জানি তো। আর শোনো বাবু, একজন কিন্তু আমাকে চুমুও খেয়ে নিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি। বিশ্বাস করো বাবু, আমি কিন্তু মদ খেতে চাইনি, আমাকে জল বলে খাইয়ে দিয়েছে। আর তুমি তো জানো আমার একটুতেই নেশা হয়ে যায়, তাই বলে তোমাকে যা দেবে তুমি তাই খাবে? আরে বালটা যে, তোমাকে তো বলেছিলাম আমার সঙ্গে যাওয়ার কথা, তুমিই তো আমার সাথে গেলে না। তোমার বালের কাজ আছে, অফিসে না গেলে বস নাকি কেলাবে। তা যাও, বসের অফিসের পিছনে গিয়ে পড়ে থাকো, আর তোমার বউ অন্য জায়গায় গান মারাক। বাবু জানো পিকনিকে না কিছু খেতেই পারিনি। এ মা কেন? সে আর বলো না বাবু, দুঃখের কথা, কত কত রান্না হয়েছিল। তারপর যখন 4টে বাজলো, ও মা এক ঢ্যাপনা দেখি ভাতের হাঁড়ির মধ্যে ঘুমাচ্ছে। হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, ঘুমানোর আর জায়গা পাইনি, ভাতের হাঁড়ির মধ্যে মদ খেয়ে ঘুমাচ্ছে। তাই আমরাও একটু মদ দিয়ে চাট করে খেয়ে নিয়েছি। কিন্তু বাবু যা মজা হয়েছিল না, যেন মনে হচ্ছে আর একবার রুমে যাই। এমা না না না, আমি 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 ও কথা বলিনি, আমি বলেছি তোমার আমার রুমের কথা। মানে তুমি আর আমি একসাথে শোবো, একসাথে ঘুমাবো, আবার সকাল হবে আমরা দুজন হাঁকতে যাবো, মুততে যাবো, আবার আমরা ঘুরতে বেরোবো।